বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল জিবি ও আগরতলা সরকারি মেডিকেল কলেজ সহ পার্শ্ববর্তী এলাকা। সোমবার দুপুরে হঠাৎই বিদ্যুতের একটি ট্রান্সফরমারের তারে আগুন লেগে যায়। যদিও সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন বিদ্যুৎ নিগম ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, আসেন বেসরকারি নিরাপত্তা কর্মীরাও। সবার প্রচেষ্টাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গরম আবহাওয়া ও বিদ্যুতের অতিরিক্ত লোড না নিতে পারার কারণে আগুনের সূত্রপাত বলে অনেকের অভিমত। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পায় গোটা এলাকা। এই গরমের মরশুমে প্রায় বিভিন্ন জায়গায় ট্রান্সফরমারে আগুন কিংবা ট্রান্সফরমার বিকল হয়ে যাবার খবর পাওয়া যায়। দাবি উঠেছে বিদ্যুৎ নিগম যেন উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার বসায়, তবেই এই ধরনের বিপত্তি অনেকটাই এড়ানো সম্ভব বলে অনেকের অভিমত। আপনি তো যেতে প্রথম থেকে ছিলেন ঘটনাস্থলে। এখানে নিচে কেবলগুলোতে ফায়ার হয়েছিল, একটা কাঠের টুকরো ছিল, এখানে ফায়ার হয়েছিল। তো দেখে পাম্প অপারেটর ফোন করেছে, ইমিডিয়েটলি আমরা আসলাম। এখানে সিকিউরিটি গার্ড যারা আছে ওরা খুব কোঅপারেট করেছে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আগুন নিভিয়ে দিয়েছি। পাওয়ার হাউসে ফোন করে লাইনও কেটে দিয়েছি। আপনারা নিভিয়েছেন না ফায়ার দমকলের কর্মীরা? ওরাও অন টাইম এসছে। আমরা যেহেতু সামনে ছিলাম, আমাদের এখানে ফায়ার এক্সটিংগুইশার বালি এগুলো থাকে, ইনিশিয়ালি আমরা এটা ইউজ করেছি। ওরাও এসছে, টাইমলি এসছে। বেসরকারি নিরাপত্তা কর্মীদের ভূমিকা কিরকম? খুব ভালো, ওরা ইনফর্ম করেছে, ওরা কোঅপারেট করেছে, যেভাবে বলেছে ওরা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করেছে। পাম্প অপারেটর থেকে আরম্ভ করে এটা সার্ভিস বিল্ডিং বেসিক্যালি, এখানে 24/7 স্টাফ থাকে আমাদের। তো ওরাই দেখেই ফার্স্ট নোটিস করে ওরাই সবটা করেছে। যেহেতু মেডিকেল কলেজের ঠিক পাশেই যদি অগ্নিকাণ্ডে বড় রূপ নিত তাহলে কি হতে পারত? দেখুন, সাধারণত টিইসিসিএল এই ধরনের ফল্ট জেনারেট হলে আমাদের পাওয়ার হাউসেও এটার ফল্ট যায়, সেই অনুযায়ী রিলে কাজ করে শাটডাউন হয়ে যায়। এবার এটাকে যদি ইগনোর করা হতো বা না কেউ নেভাতো তাহলে তো বড় ধরনের সমস্যা হতো বা এটা নষ্ট আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.